চলে এসেছি বৈশাখীর কাছে। সেলা ওয়ারিয়র রাষ্ট্রম সর্বোপরি সেলা ওয়ারিয়র। এই সেলা ওয়ারিয়র বিজয় দুয়ার। সেলা ওয়ারিয়র্স ডিফেন্ডিং দ্য নেশন, রাষ্ট্রম সর্বোপরি। আর আই লাভ বৈশাখী। চলে এসেছি বৈশাখীর কাছে। আর আবার ফিরে এসেছি বৈশাখীর কাছে। গাড়ি আছে। আই লাভ বৈশাখী। বৈশাখীর কাছে আবার ফিরে আসলাম, সাথে আরেকজন সৌমেনকে নিয়ে। দারুণ ভালো লাগছে বৈশাখীর কাছে আসতে পেরে। তো বৈশাখীর কাছে আবার একবার, এবার আরেকটা সৌমেন নিয়ে। তো ঠিক আছে, ভালো লাগছে। গরম চায়, চলো গরম চায় পি লেতে। সেলা ওয়ারিয়র্স ডিফেন্ডিং দ্য नेशन, राष्ट्रम सर्वोपरि। ये लोग लैपटॉप के चक्कर में फंसा रहे हैं ना मेरे को। पीछे बैठो, अच्छे से बैठो। ये चुस्की पॉइंट का रेट लिस्ट है, अब देख लीजिए। चाय 10 रुपया, कॉफ़ी 20 रुपया, ब्रेड पकौड़ा 20 रुपया, मिर्ची पकौड़ा 20 रुपया, समोसा 15 रुपीज़, मैगी 40 रुपीज़। इतनी ऊंचाई में इतनी सस्ता कोई नहीं दे सकता। ये इंडियन आर्मी है। हाँ, ये दे सकते हैं। ये चुस्की गरम चाय बैसाखी में, और चुस्की पॉइंट रेट लिस्ट है ये। और आइए बैसाखी का पास फिर आ गया, तो थोड़ा ये देख लीजिए। इंडियन आर्मी नेशन फर्स्ट, देखा आप। पार्किंग है, वो सेला वॉरियर है। ये भी है सेला वॉरियर का ये स्तंभ लगा हुआ है। हाँ, राष्ट्रम सर्वोपरि, नेशन फर्स्ट। ये है सेला वॉरियर डिफेंडिंग द नेशन। एंड फाइनली आई लव বৈশাখী। আমরা সেলা টানেলের কাছে চলে এসেছি। সেলা পাস যখন আর 15 কিলোমিটার, ঠিক তখনই দেখা যাবে যে 13 নম্বর জাতীয় সড়কের ওপর একটা রাস্তা সেলা পাশের দিকে গেছে, ডান দিকের রাস্তাটা, আর সোজা রাস্তাটা সেলা টানেলের দিকে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে 13 নম্বর জাতীয় সড়কে দেখতে পাবেন একটা রাস্তা সোজা সেলা টানেলের দিকে আসছে, আরেকটা রাস্তা সেলা পাশের দিকে, ডান দিকের রাস্তাটা। তো আমরা সোজা রাস্তাটা ধরে সেলা টানেলের দিকে এসেছি, কারণ আমরা ফেরার পথে সেলা পাস উপভোগ করব। আমার সামনে সৌমেন, ওর রয়্যাল এনফিল্ড হিমালয়ান নিয়ে দারুণ চালাচ্ছে বাইকটা, দারুণ। মানে অনেক কিছু শেখার মতো চালাচ্ছে। আমি যখনই ওর পেছনে ছিলাম তখনই টুকটাক অনেক কিছু শিখেছি বা শেখার চেষ্টা করছি। কন্ট্রোল করা, কিভাবে ছোট্ট জায়গায় সাইড হয়ে গর্ত বাঁচানো, তারপরে বাম্পার বাঁচানো, এই যে সমস্ত টেকনিকগুলো খুব সুন্দর ছোট্ট ছোট্ট স্ট্রোকে ও বেশ নিচ্ছিল।
যাই হোক, সেলা টানেলের মধ্যে প্রবেশ করেছি। দুর্দান্ত, রোটাং টানেলের মতোই লাগছে। তবে রোটাং টানেল মানে রোটাং পাশের যে অটল টানেল, অটল টানেল মনে হয় আরও লম্বা ছিল। সেলা টানেল হয়তো অতটা লম্বা নয়। চলুন দেখা যাক, সঙ্গে থাকবেন বন্ধু, সঙ্গে চলুন, সঙ্গে থাকুন, আর এই ট্রিপের আনন্দ উপভোগ করুন। গত বছর এপ্রিল মাসে যখন এসেছিলাম তখন এই টানেল চালু হয়নি, গত বছরই চালু হয়েছে শুনেছি, কিন্তু এপ্রিল মাসে চালু হয়নি। সামনে একটা লরি পড়ে গেছে। এবার টানেলের ভিতর তো আর ওভারটেক করা যায় না, তাই আস্তে আস্তে যাচ্ছি। শেষ টানেলের শেষ মাথায় চলে এসেছি আমরা। ব্যাস, সেলা টানেল শেষ, মানে সেলা পাস ক্রস করতে হলো না, রাস্তা অনেকটা কমে গেল। চলেছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। 13 নম্বর জাতীয় সড়কে স্বচ্ছন্দ গতিতে চলছে আমার বাইক, মানে আমাদের দুজনের বাইক। মানে 13 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে স্বচ্ছন্দ গতিতে চলছে আমাদের দুজনের বাইক। গতিবেগ 50-60। ও না, আবার সেলা টানেল সামনে। আচ্ছা, এটা অর্ধেকটা পোর্শন। এখানে একটা লেখা আছে অরুণাচল, মনে হয় প্রাইড অফ ইন্ডিয়া, অরুণাচল প্রাইড অফ ইন্ডিয়া। আবার একটা সেলা টানেল। ইউ আর অ্যাট 13,000 ফিট, সেকেন্ড ফেজ। চলে আসলাম সেলা টানেলের সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ তো দেখতে দুর্দান্ত। বাহ, ওরে বাবা, সৌমেনের জ্যাকেটও আলোক উজ্জ্বল জ্যাকেট এবং আলোক উজ্জ্বল ট্যাঙ্ক ব্যাগ, দারুণ লাগছে সৌমেনকে। আমরা চলেছি সেলা টানেলের সেকেন্ড পেজের ভেতর দিয়ে। এইটা মনে হচ্ছে আগেরটার থেকে বেশ লম্বা। দারুণ রোমাঞ্চকর ব্যাপার। সেলা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি, আশা করি আপনারাও উপভোগ করছেন ব্যাপারটা। প্রায় শেষের দিকে চলে এসেছি সেলা টানেলের। 60 কিলোমিটার স্পিডে, দেখতেই পাচ্ছেন স্পিডোমিটারে স্পিড দেখাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার।
ব্যাস চলে আসলাম আই লাভ তাওয়াং। বর্ডার রোড অর্গানাইজেশন, আই লাভ তাওয়াং। চলুন তাওয়াংয়ের উদ্দেশ্যে, গেটওয়ে অফ তাওয়াং, বর্ডার রোড অর্গানাইজেশন। দুর্দান্ত। অসংখ্য ইউটার্ন, শার্প বেন্ড আমরা ক্রস করেছি। দারুণ রোমাঞ্চকর। ওয়েলকাম টু সেলা টানেল ওপরে দেখতে পাচ্ছি, আমরা তো সেটা ক্রস করে এখন নিচ দিয়ে চলেছি তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাওয়াং আর 70 কিলোমিটার। এখন বাজে 3:35। তো আশা করি আমরা 5টা নাগাদ পৌঁছে যেতে পারবো, জানি না, দেখা যাক রাস্তা কেমন সামনে পাবো, তার উপর সব কিছু ডিপেন্ড করবে। এই জায়গাটা পুরো এরিয়াটা আর্মি বেস। গত বছর আমার ব্যাগ পড়ে গেছিলো সেলা পাসের এই সাইডটায়, তারপরে একজন আর্মি অফিসার পেয়ে আমার বাড়িতে ফোন করেছিল, তারপরে আমরা যোগাযোগ করে আমরা তো দিরাং চলে গেছিলাম, তারপরে ওনার সাথে আবার ফোনে কন্ট্যাক্ট করে আবার পরের দিন সকালবেলায় এসছিলাম। এই পাশটায় উনি আই কার্ড দেখে তারপরে আমাকে আমার ব্যাগটা দিয়েছিল। ঠিক আছে, ক্যামেরাটা বন্ধ করি। সৌমেন একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে আমার জন্য, ক্যামেরাটা নামিয়ে নিয়ে বন্ধ করি তাহলে ভালো হবে। অসাধারণ ওয়াটারফলস, অসাধারণ। এসেই এই টার্নটা নিয়েই দাঁড়িয়ে গেলাম। দেখুন অসাধারণ লাগছে, দুর্দান্ত ওয়াটারফলস, এত সুন্দর, কতটা বিস্তার, সত্যি ভাষায় ব্যক্ত করা যায় না। অসাধারণ ঝর্ণা, তাই একটু সেলফি মুডে ভিডিও করে নিচ্ছি। অসাধারণ সুন্দরী, দেখুন একটা চর্বি গায়ে যাচ্ছে ঝর্ণার পাশ দিয়ে। দারুণ লাগছে, চলছেন ঝর্ণার জল।
খুব সুন্দর, খুব সুন্দর। মানে একটু দাঁড়িয়ে ভিডিও করার লোকটা সামলাতে পারলাম না। ঝর্ণাটা অদ্ভুত সুন্দর। ঠিক আছে, সঙ্গে থাকবেন বন্ধু। পড়ন্ত বিকেল, ওয়েলকাম লেখা তাওয়াংয়ের একটা গেট দেখা যাচ্ছে, সেই সঙ্গে লাল আভাযুক্ত আকাশ। এই পড়ন্ত বিকেলে অসাধারণ লাগছে। আকাশটাই আমাদেরকে দাঁড় করিয়ে দিল। বলা ভালো আমাদেরকে না বলে সৌমেনকে। সৌমেনই দাঁড়িয়ে গেল। তা আমি বললাম যে চায়ের দোকান দেখে দাঁড়াই, তো সৌমেন বলল না, আকাশটা দারুণ লাগছে, ফটো তুলে নিই। তো সৌমেন তো ফটো তুলছে, সেই ফটো তো আমি ভিডিওতে দেবই, আর আমি তো ভিডিওই তুলছি। দুর্দান্ত দুর্দান্ত দৃশ্যাবলী। সত্যি লাল আভাযুক্ত আকাশ, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। বন্ধু, আমরা তাওয়াং পৌঁছে গিয়েছি। তাওয়াং ইন নামে একটি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রুম নেওয়া হয়ে গেছে, 1200 টাকা পার ডে। রুমে ঢুকে জিনিসপত্র রেখে গিজার চালিয়ে গরম জল করে স্নান করাও হয়ে গেছে। এখন 8:20 বাজে রাত। আমরা চা খাচ্ছি, সেই সঙ্গে রুমটাও আপনাদের সাথে শেয়ার করছি। না রুম নয়, রুমের ভিডিও। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে বুমলা পাস ও সঙ্গেতসার লেক বা মাধুরী লেকের পথে। ইতোমধ্যে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন প্লিজ। ও ভিডিওগুলো বারবার দেখুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। ওকে, গুড নাইট।